আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, লাউয়ের খোসা ভর্তা। লাউয়ের খোসা ভর্তা যে এত মজা আমি বুঝতে পারিনি। ভর্তা যখন করেছি তারপরে খেয়ে আমি এটা বুঝতে পেরেছি কতটা মজার। আমি আজকে এই লাউটা থেকে খোসাটা ছাড়িয়ে নিব। আপনারা যদি এই লাউয়ের খোসা ভর্তা কোনোদিন না খেয়ে থাকেন তবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটা এত মজার, আর কখনো এই লাউয়ের খোসাটা আপনারা ফেলে দেবেন না, শুধু ভর্তা করে খেতে ইচ্ছে করবে। আমি প্রায় অর্ধেকের একটু বেশি পরিমাণ নিয়ে নিচ্ছি, আমার পুরোটাকে লাগবে না। এখন আমি একটি বাটিতে খোসাগুলো উঠে নিব। এই পর্যায়ে আমি কিন্তু লাউয়ের খোসাগুলো ধোবো না, আমি অলরেডি প্রথমে লাউটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউয়ের খোসাগুলো। আপনারা এখানে চিংড়ি অথবা অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এই লাউয়ের খোসাটা ভর্তা করে নিতে পারেন, সেটা খেতে অনেক বেশি মজার হয়। তবে আজকে আমি কোনো মাছ দিয়ে এই খোসাগুলো ভর্তা করব না, শুধুমাত্র লাউয়ের খোসাটাই ভর্তা করব। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচা মরিচ আর 2টা পেঁয়াজ আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। কিছু সময় আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউয়ের খোসাগুলো। খুব ভালোভাবে এখন লাউয়ের খোসাটা আর পেঁয়াজ মরিচ আমি খুব ভালোভাবে ভেজে নিব। লাউয়ের খোসা ভর্তায় আপনারা অবশ্যই পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে বেশি মজার হয়। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটি পাটাতে খোসাগুলো ভর্তা করে নেব। আপনারা চাইলেও এটা কিন্তু ব্লেন্ডারে ভর্তা করে নিতে পারেন, খুব সহজেই কিন্তু সেটাও করা যায়। কিছুটা পরিমাণ লবণ দিয়ে এখন আমি এটা পিষে নিব। পাটায় বাটা ভর্তা কিন্তু অনেক বেশি মজার হয়, সেই জন্য আমি পাটাতেই বেটে নিচ্ছি। এখন আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিব। লাউয়ের খোসাগুলো আর পেঁয়াজ আমি একসাথে নিয়ে একটু বেটে নেব। আপনারা কিন্তু সবগুলো একসাথে নিয়েও বাটতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার বাটা হয়ে গিয়েছে, এখন আমি মাঝখানে নিয়ে নিচ্ছি। এখন আমি ভর্তাটা খুব ভালোভাবে মেখে নিব, তাহলে লবণ মরিচ খুব ভালোভাবে লাউয়ের ভর্তার মধ্যে যেতে পারবে। এইভাবে ভর্তা করলে অনেক বেশি মজার হয়, আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।